তো ভিউয়ার্স, এখন আমি নতুন বাচ্চা তিনটা আগে ছেড়ে দিব। কালকে যে তিনটা বাচ্চাকে ধারাবাহিক ছেড়ে দেখাইছি। তো এই হচ্ছে 1 নম্বর বাচ্চা, কাজ করা। এই হচ্ছে খাকি বাচ্চাটা। এই হচ্ছে জাবরা বাচ্চাটা, মাশাআল্লাহ। এই তিনটা বাচ্চাকে আগে আমি কিছুক্ষণ ছেড়ে রাখবো। এই তিনটা বাচ্চাকে আমি হালকা করে একটু হুঁশ দিব। হুঁশ দেওয়ার পরে তিনটা বাচ্চা যখন বসবে তখন আবার বাকি বাচ্চাগুলো ছেড়ে দিব। এই তো চলেন আপনাদের সবাইকে নিয়ে এই হুঁশটা দিই। মাশাআল্লাহ, এই যে 3 বাচ্চা হুঁশ দিয়ে দিলাম। একটু একটু করে চক্কর দিবে বাচ্চাগুলা, আর পরে আবার এসে বাসায় বসবে। এই যে কাজ করা বাচ্চাটা উঠতেছে, এই 3 বাচ্চাই উঠতেছে মাশাআল্লাহ। 3টাই নতুন বাচ্চা। এই যে মাশাআল্লাহ 3টা নতুন বাচ্চা উঠতেছে আলহামদুলিল্লাহ। যে খাকি বাচ্চাটা, কাজ করা বাচ্চাটা, এই যে কাজ করা বাচ্চাটা, আর এই যে জাবরা বাচ্চাটা, ওরা আবার এসে বসবে। এই যে দেখেন এক বাচ্চা এসে বসতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে মাশাআল্লাহ এক বাচ্চা এসে বসলো। জাস্ট এইভাবেই, কোনো প্রেশার না, কারণ ছাড়ছি না। তবে এত ছোট বাচ্চা যদি আপনি প্রেশার দিয়ে উড়ানোর চেষ্টা করেন তাহলে অন্য কোথাও বসে যাবে বা অন্য সাইড চেপে যাবে। তো আগে এইভাবে হালকা করে হুঁশ দিয়ে ওদেরকে ওদের মতো করে উঠতে দিবেন। কোনো বুরকি টুরকি দিবেন না। বুরকি দিলে বাচ্চার অভ্যাস নষ্ট হয়, বাচ্চার অভ্যাস খারাপ হয়। ওই যে কাজ করা বাচ্চাটা উঠতেছে, এই যে দেখেন কাজ করা বাচ্চারা এসে বসতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। খাকি বাচ্চাটা, এই যে খাকি বাচ্চারা এই সাথে এসে বসছিল। এই যে খাকি বাচ্চারা আসছে মাশাআল্লাহ। এই দেখেন 3 বাচ্চা উড়ে বসলো, দেখছেন? আমি আপনাদের বলছিলাম যে আমি যেইভাবে সময় দিয়ে এবং ধৈর্য সহকারে এবং যেইভাবে আমি ছোট ছাদটা আমি চিনায় থাকি, তো এইভাবে যদি আপনারাও ট্রেনিং দেন ইনশাল্লাহ বাচ্চা আশা করি হারানোর চান্স খুবই কম থাকবে, কারণ প্রেশার দেওয়া যাবে না। আর আমার এখানে আশেপাশে কিন্তু অনেক কবুতর পালক, আর সবার সাথে আমার সাথে হরিপ, ওই আমার এক বন্ধু আছে রুবেল, আর তার নিয়ামত ভাই। শুধু এই নিয়ামত ভাই আর এই রুবেলের সাথে বাদ দিয়ে আর আমার বন্ধু সুমন, জোনাকের বাসা তো অনেক দূর, মদনাক্ষেত, এই সাইডে শুধু এই কয়জন বাদ দিয়ে আর আমাদের নবাবী বিজন লফট ইমরান ভাই বাদ দিয়ে এখানে যারা আছে, আর নাজমুল ছোটো ভাই, আমাদের ইমরান ভাই শালা নাজমুল বাদ দিয়ে এখানে যারা আছে আমার আশেপাশে যারাই কবুতর পালে, সবার সাথে আমার সাথে হই। আর আমার একটা বাচ্চা হারাইলে আসলে আমি কারোর থেকে খোঁজ খবরও নিতে যাই না। শুধু সুমনরে জিজ্ঞেস করি, আর ইমরান ভাইরে জিজ্ঞেস করি, আর রুবেলরে জিজ্ঞেস করি। এছাড়া কাউরে জিজ্ঞেস করি না যে কেউ দেখছে কি না। যদি দেখে থাকে তাহলে দেখলো, আর না দেখে থাকলে আজ পর্যন্ত এক বাচ্চা হারাইলে কোনো খবরও পাইনি। এই পর্যন্ত আমার এই ছাদে ওঠার পরে 2, 4, 5টা বাচ্চার মতো হারাইছে শুরু থেকে এই পর্যন্ত। আর এই বছর আমার একটা বাচ্চা হারাইছে, কোনো খবর পাইনি। নীলা কাজ করা বাচ্চারা, আমি তো ভিডিওতে বলে দিচ্ছি। ভিডিও আমার সবাই দেখে, বাট কেউ বলে না যে আমি ধরছি বা অমন ধরছি। সব সোনার চাক্কা হীরার চাক্কা পালি, তো এই জন্য কেউ স্বীকার করে না। তো যাই হোক, এটা নিয়ে কোনো আফসোস নাই। গরিব যেহেতু কোনো কথাও নাই। তো এই যে বাচ্চাগুলো দেখেন উড়ে বসছে মাশাআল্লাহ। তো ওরা 2, 4, 5 মিনিট জিরাক, তারপরে এখন আবার আমি চুইটল বাচ্চাটা ছেড়ে দেবো এখান থেকে। তো চলেন আপনাদের সবাইকে সাথে নিয়ে চুইটল বাচ্চাটা ছাড়ি। এই যে চুইটল বাচ্চাটা, বিসমিল্লাহ, এই যে ছেড়ে দিলাম চুইটল বাচ্চাটা মাশাআল্লাহ। এই যে টেনে উঠে গেছে। তারপর চুইটল বাচ্চার সাথে এখান থেকে আসলে নতুন বাচ্চা তো সবগুলা দেখতে একই রকমই, বোঝা যায় না যে কোনটা নতুন কোনটা পুরান। এই যে একটা জাবরা বাচ্চা আছে 22 কিলো জেনারেশনের, এই বাচ্চাটাকেও ছেড়ে দিলাম মাশাআল্লাহ। আর এখানে একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা গতকালকে একটু সিক ছিল, ওকে এখন ছাড়বো না। এই যে বাচ্চাটা, ওকে এখন ছাড়বো না, একটু পরে ছাড়বো আপাতত। যেগুলা ছাড়ছি এই বাচ্চাগুলোই ছাড়া থাক। কয়টা ছাড়লাম এখানে? 2, 4, 5, 5টা বাচ্চা। এই 5টা বাচ্চাই থাক মাশাআল্লাহ। তো এই ছিল আজকের মতো ছোট নতুন বাচ্চার ভিডিও। তো চুইটল বাচ্চাটা একটা খোঁচা দিয়ে উড়াই দিই, আজান দিতেছে তো এখন বেশি কথা বলা যাবে না। চুইটল বাচ্চারা খোঁচা দিয়ে একটু উড়াই দিই। এই
যে মাশাআল্লাহ চিতল বাচ্চাটা উঠে গেছে, জাবরা বাচ্চাটা উঠে গেছে, শুধু এখানে কাজ করা বাচ্চাটা বসা আছে। 5 বাচ্চার মধ্যে 4 বাচ্চা উঠতেছে মাশাআল্লাহ। এই যে চিতল নতুন বাচ্চাটা, এই যে জাবরা বাচ্চাটা চক্কর দিয়ে বসলো মাত্র এখন। আর এই যে খাকি বাচ্চাটা জাবরা আরেকটা বাচ্চা, এই যে চিতল বাচ্চাটা উড়ে বসলো মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে খাকি বাচ্চাটা বসতেছে দেখেন ভিউয়ার্স। এই যে এরকম করে হালকা হালকা করে খোঁচা দিয়ে যদি বাচ্চাগুলো আপনারা একটু একটু করে উড়ান, তাহলে দেখবেন কি একটু ধৈর্য সহকারে করতে হবে। হ্যাঁ ভাই, সব কিছুরই একটা ধৈর্য সহ্যর লিমিট থাকে, ধৈর্যর বাইরে কোনো কিছুই করা যাবে না। ধৈর্য ধরলে আল্লাহ পাক মিষ্টি দিবেই আপনাকে। হ্যাঁ, ধৈর্যের ফল মিষ্টি হয়, এটা সব সময় মনে রাখবেন। একটু ধৈর্য সহকারে যদি আপনার নতুন বাচ্চাগুলো এইভাবে সেট করার চেষ্টা করেন। এই যে কাজ করা বাচ্চারা বসে আছে, খাকি বাচ্চাটা, এই যে জাবরা আমার 50 কিলো 5 সাইডের লাইনের সবগুলো এগুলো বাচ্চা। জাবরা বাচ্চাটা ওর বাবা সিজন ইনটেক 50 কিলোমিটার পদ্মার ওই পার থেকেও আসা। এই যে মাশাআল্লাহ বাচ্চাগুলো বসে আছে। আর ওই বাচ্চাটা একটু সিক আছে, ওই বাচ্চাটাকে পরে ছাড়বো। আর নতুন বাচ্চাগুলোকে এখন না, ওইটা তারা ভাই আসুক, কারণ এতগুলো বাচ্চা একসাথে উঠে গেলে পরে আমি ভেগা ছেগা খেয়ে যাবো। তারা ভাই আসলে আবার ওই বাচ্চাগুলো ছাড়বো, যেহেতু ওই বাচ্চাগুলো কালকে মাত্র ফার্স্ট ফ্লোরে দেওয়া হয়েছে। তো একা যদি একটা দুইটা বাচ্চা যদি উঠে আউটসাইডে চলে যায়, আমি খেয়াল রাখতে পারবো না। তো তারা ভাই আসলে ওই বাচ্চাগুলো আবার ছাড়বো। এই বাচ্চাগুলো আমার নলেজে রাখতে পারবো বিধায় আমি এই বাচ্চাগুলো একসাথে ছেড়ে দিচ্ছি। তো আপাতত ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, নতুন এখানে এই 6 বাচ্চা দেখে ওরাও বের হওয়ার জন্য পুরো উৎফুল্ল হয়ে আছে। তো চলেন এই বাচ্চাগুলোকেও ছেড়ে দিই, তারা ভাই আসুক। আসলে বাচ্চাগুলো সব দরজার সামনে এসে রয়েছে, আমারও মন মানতেছে না ওদেরকে ঘরের মধ্যে বসায় রাখতে, তাই গেটটা খুলে দিলাম। ওরা নিজেরাই বের হোক। আয় 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 আয়। এই এক বাচ্চা বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আয় আয় আয়। ওর একা দেখে আরেক বাচ্চা উঠে গেছে টিনে, 2 বাচ্চা বের হয়ে 2 বাচ্চা টিনে উঠে গেছে মাশাআল্লাহ। এই যে ফুরফুর করতেছে টিনের মধ্যে বসে বসে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় 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 আয়। এই যে আরো এক বাচ্চা বের হচ্ছে মাশাআল্লাহ। এই যে বাকিগুলো বের হওয়ার চেষ্টা করতেছে। এই যে 2 বাচ্চা বের হলো মাশাআল্লাহ। এই যে সবগুলোই বের হয়ে যাচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে খাঁচা থেকে বের হয়ে যে ছাদে যে পর পিটায় ফুরফুর করে, এইটা দেখার যে আনন্দ, আহা, এইটার যে একটা অনুভূতি, এটা আসলে আমি যতবারই বলবো, এর আগের ভিডিওতে বলছি, এটা ভাষায় প্রকাশ করার মতো না। এই জিনিসটা ভাষায় প্রকাশ করার মতোই না। আপনি যতই বলবেন এবং যতই বাচ্চা কবুতর ছাড়বেন, হ্যাঁ, এটা কোনোভাবেই ভাষায় প্রকাশ করার মতো না। যাও যাও যাও, ছাদে থাকো, ভিতরে যাও কেন? এতক্ষণ বের হওয়ার জন্য পাগল হয়েছিল। এটা দিয়ে গেটটা লাগাই দিই। এই যে বাকি বাচ্চাগুলা টিনে, আর কিছু বাচ্চা আছে নিচে। এখন আমার এখানে কোনো পণ্ডিতি করলে চলবে না, কারণ সবগুলোই নতুন বাচ্চা। কোনো রকম পণ্ডিতি করলে চলবে না এদিকে। হ্যাঁ, একদম ওদেরকে ওদের মতো ছেড়ে দিতে হবে। কোনো খোঁচা না, কোনো প্রেশার না, কোনো কিছু না। ওরা ওদের নিজ মতো, যেহেতু এই বাচ্চাগুলো নতুন, হ্যাঁ, ওগুলো তো আমি পণ্ডিতি করে একটু আগে উড়াইছি। তো এগুলাকে নিয়ে পণ্ডিতি করা যাবে না। ওরা ওদের মতো করে উপরে উঠবে, নিচে নামবে। হ্যাঁ, যেহেতু কালকে থেকে ওদের ছাদে দেওয়া হচ্ছে। আর আমি উঠি শুধু বিকালে, সকালে উঠি না। সকালে উঠতে পারলে আবার আরও বেশি ভালো হইতো, কারণ ভাই ঘুম পাগল মানুষ, তো ঘুমের জন্য বাচ্চাগুলো নিয়ে সকালবেলা ছাড়তে পারি না। ওরাই উঠবে, ওরাই নামবে। এইভাবেই ছাদ আর টিন চেনা হয়ে যাবে নতুন বাচ্চাগুলার। এই বাচ্চাটাও নতুন, কালো কালো বাচ্চাটা। আয় 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 আয়। আসবে না,
রাগ করছে আমার সাথেও। বাচ্চাগুলো খুবই চঞ্চল, মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলবেন বাচ্চাগুলোর জন্য। কাছ থেকে আপনাদের বাচ্চাগুলো দেখাই। এই 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 কি করো? ও মা, দেখছেন ওরা ধরতেছি, কোনো তালি নাই। মাশাল্লাহ, একটু দুষ্টামি করলাম বাচ্চাগুলোর সাথে। এই যে ভিউয়ার্স, কাছ থেকে আপনাদের সব নতুন বাচ্চাগুলো দেখাই দিই। সবাই দেখে মাশাল্লাহ বলবেন বাচ্চাগুলা এখানে কিছু আছে একদম জিরো পর, আর কিছু বাচ্চা যেইগুলা ফার্স্টে আলাদা করছি, ছাড়ছি আর কি। এইখানেও 2 টিপ বাচ্চা, হ্যাঁ, একটু 7 দিন আগে পরের বাচ্চা এখানে। তো বাকি যেই ছোট বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলো এখানে প্রায় জিরো পর। আর প্রথম যে 7 পিস বাচ্চা দেখাইছিলাম, এই বাচ্চাগুলা 1 পরে টোকা দিয়ে দিছে এখন, হ্যাঁ। তো যেহেতু বাচ্চা কম ছিল আর বৃষ্টি ছিল, প্রচুর বৃষ্টিতে কবুতরগুলো ঠিকমতো ছাড়তে পারিনি, যার কারণে 1 পর টোকা দিয়ে দিছে। নয়তো বা আমার এই বাচ্চাগুলো, আপনারা যারা সবাই ভিডিও দেখেন আমার, সবাই জেনে থাকবেন বা জানেন যে আমি একদম জিরো পর থেকেই বাচ্চা চাল নিতে আনি, হ্যাঁ। পর টোকা দেওয়ার আগের থেকে আমার বাচ্চা চাল নিতে থাকে। তো দুর্ভাগ্যবশত বৃষ্টির জনিত কারণে এই বাচ্চাগুলো আমি টাইম মতো আমি সেট করতে পারি নাই, হ্যাঁ। নতুন বাচ্চাগুলো জিরো পরেই আছে, আর বাকি যে 6 বাচ্চা প্রথম টিপের আছে, এই 6 বাচ্চা 1 পরে অলরেডি টোকা দিয়ে দিছে বাচ্চাগুলা। যেমন এই যে চুইটল বাচ্চাটা এখনও পরে টোকা দেয়নি, কাজ করা বাচ্চাটা 1 পরে টোকা দিছে, খাকি বাচ্চাটা মেবি 1 পরে টোকা দিয়েছে। 2-3টা বাচ্চা, 6 বাচ্চার মধ্যে 2টা না 3টা বাচ্চা 1 পরে টোকা দিয়ে দিছে। তো যাই হোক, আরেকটা কথা বলে রাখি যে ফার্স্ট টিপের 7 বাচ্চা ছিল, আমি 6 বাচ্চা কেন বলতেছি আপনাদের। একটা বাচ্চা বিক্রি হয়ে গেছে, হ্যাঁ, এক ভাই নিয়ে নিছে। তো এই জন্য ওখান থেকে একটা বাচ্চা বিক্রি করে ফেলতে হয়েছে আমার। তো এই জন্য এখন 6 বাচ্চা আছে। এই যে মাশাল্লাহ, বাচ্চাগুলা ছাদের মধ্যে খোটাখুটি করতেছে, ঠোকরায় ঠোকরায় শেউলি দেখছে, শেউলি খাওয়ার চেষ্টা করতেছে। এই যে ফুরফুর করতেছে বাচ্চাগুলা, মাশাল্লাহ। তো ভিউয়ার্স, বাচ্চাগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো আশা করি সবার বাচ্চাগুলো ভালো লাগবে এবং সবাই মাশাল্লাহ বলবেন। তো ভিডিওটি আপাতত এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।